পরিবারতন্ত্র নিয়ে বিভিন্ন সময় সরব হতে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিজেপি নেতারাও এর বিরুদ্ধে সুর চড়ান হামেশাই। এবার লালকেল্লায় স্বাধীনতার ৭৫তম বর্ষের মঞ্চ থেকেও পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না প্রধানমন্ত্রী। এদিন অবশ্য নরেন্দ্র মোদী এটাও স্পষ্ট করে বলেন, পরিবারতন্ত্র এখন আর শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নেই। পরিবারবাদ, ভাই ভাতিজাবাদের কুপ্রভাব পড়েছে দেশের বিভিন্ন সংস্থায়, বিভিন্ন ক্ষেত্রে। আর এটা দেশের জন্য ভালো নয়। এর জেরে ক্ষতি হয় দেশের প্রতিভার। दूसरी एक चर्चा मैं करना चाहता हूं, भाई भतीजावाद। और जब मैं भाई भतीजावाद, परिवारवाद की बात करता हूं तो लोगों को लगता है मैं सिर्फ राजनीतिक क्षेत्र की बात करता हूं। जी नहीं, दुर्भाग्य से राजनीतिक क्षेत्र की उस बुराई ने हिंदुस्तान की हर संस्थाओं में परिवारवाद को पोषित कर दिया है। परिवारवाद हमारी अनेक संस्थाओं को अपने में लपेटे हुए है और उसके कारण मेरे देश की टैलेंट को नुकसान होता है, मेरे देश के सामर्थ्य को नुकसान होता है। जिनके पास अवसर की संभावनाएं हैं वो परिवारवाद, भाई भतीजे के बाद बाहर रह जाता है। भ्रष्टाचार का भी कारण ये भी एक बन जाता है, ताकि उसका कोई भाई भतीजे के कार्य आसरा नहीं है तो लगता है चलो भाई कहीं से खरीद करके के जगह बना लूं। इस परिवारवाद से, भाई भतीजावाद से हमें हर संस्थाओं में एक नफरत पैदा करनी पड़ी होगी, जागरूकता पैदा करनी होगी, तब हम हमारी संस्थाओं को बचा पाएंगे। संस्थाओं के उज्जवल भविष्य के लिए बहुत आवश्यक है। उसी प्रकार से राजनीति में भी परिवारवाद ने देश के सामर्थ्य को सबसे सारा अन्याय किया है। परिवारवादी राजनीति परिवार की भलाई के लिए होती है, उसको देश की भलाई से कोई लेना देना नहीं होता है। और इसलिए लाल किले की प्राचीर से तिरंगे झंडे के आन बान शान के नीचे भारत के संविधान का स्मरण करते हुए मैं देशवासियों को खुले मन से कहना चाहता हूं, आइए हिंदुस्तान के राजनीति के शुद्धिकरण के लिए भी, हिंदुस्तान की सभी संस्थाओं के शुद्धिकरण के लिए भी हमें देश को इस परिवारवादी मानसिकता से मुक्ति दिला करके योग्यता के आधार पर देश को आगे ले जाने की ओर बढ़ना होगा। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে বঙ্গ বিজেপি নেতৃত্ব উচ্ছ্বসিত হয়েছে। কারণ এ রাজ্যে বিজেপি নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে উত্থানের সমালোচনা করে চলেছেন প্রতিনিয়ত। দুর্নীতি ইস্যুতেও মমতা অভিষেককে কটাক্ষ করতে ছাড়ছেন না তারা। যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পাল্টা আক্রমণে শান দিয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দিয়ে চলেছেন। অনুব্রতর গ্রেপ্তারির পর পাল্টা লড়াইয়ের বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ভয় লাগছে? কাল যদি আমার বাড়িতে যায় আপনারা কি করবেন? রাস্তায় নামবেন তো? গণতান্ত্রিক ভাবে আন্দোলন করবেন তো? আমারটা আমি একাই লড়ে নেব, কিন্তু আপনাদেরটা আপনাদের লড়ে নিতে হবে তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় নেমে আন্দোলনের আহ্বানকে স্বাভাবিকভাবেই কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এতদিনে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, মন্তব্য দিলীপের। লক্ষ লক্ষ কেষ্ট যদি সারা পশ্চিমবাংলায় ভরে গিয়ে থাকে তাহলে পশ্চিমবাংলার মানুষের কী অবস্থা চলছে বুঝতে পারছেন আপনারা। টিএমসি এতদিনে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, আমাকে ইডি ধরতে এলে আপনার রাস্তায় বেরোবে কিনা জিজ্ঞেস করছেন। কারণ তাদের পার্টির মধ্যে যে ঘমাসান চলেছে এটা তারাই সামলান, এ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। ভারতবর্ষ থেকে যে শুদ্ধিযজ্ঞ শুরু হয়েছে, এই অমৃত মহোৎসব থেকে সেই শুদ্ধি শুরু হলো। ভারতবর্ষ শুদ্ধি হবেই। যারা বেনিয়ম করেছেন, দুর্নীতি করেছেন, তারা কেউ ছাড় পাবে না। সোমবার পরিবারতন্ত্রের বিরুদ্ধে জোরদার সওয়াল করে দেশবাসীকে একত্রিত হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিবারতন্ত্র নিয়ে দেশের বিভিন্ন আঞ্চলিক দলগুলিকেও প্রধানমন্ত্রী নিশানা করলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।